नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टडी आईटीआई चैनेले। तो তোমরা যারা আইটিআই পাস করে গেছো তো তোমাদের জন্য এখানে একটা খুশির খবর আছে, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু নতুন করে আবার প্রায় 464টার মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে আমাদের ডিএফসিসিআইএল এর তরফ থেকে, এবং এর যে আর কি পোস্টিং যদি আমরা বলি সেটা কিন্তু আমাদের রেলেতেই হবে। আর এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমরা যারা যারা আর কি বসতে পারবে, এখানে তোমরা যারা এনসিবিটি থেকে আইটিআই করেছো বা তোমরা যারা এসসিবিটি থেকে করেছো তোমরা সবাই কিন্তু এখানে বসতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডিটেলসে আর কি আমরা চলো দেখে নিই এই যে এর যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ সেটা সম্পর্কে যদি আমরা দেখি তো সেখানে আমরা জানতে পারবো যে এখানে পোস্ট অর্থাৎ কোন পোস্টের জন্য আর কি এখানে ফর্ম ফিল আপ করতে হবে আমাদেরকে। এছাড়াও আর কি ডিটেলসে আমরা পুরোটা কিন্তু জেনে নেব যে আইটিআই যে পাস, এই আইটিআই পাস যে ক্যান্ডিডেট তোমরা আছো আর কি, তো তোমাদের আর কি কী আর ক্রাইটেরিয়া লাগবে আইটিআই পাসের সঙ্গে সঙ্গে সে সম্পর্কে একটু দেখে নিই। তো চলো আমরা নোটিশটা ওপেন করে নিই। তো দেখো এটা হচ্ছে আমাদের সেই নোটিশ, এবং এখানে লেখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তার নাম্বারটা দেখতে পাচ্ছ 01/DR/2025 রিক্রুটমেন্ট নোটিশ। এখানে ডিটেলসে দেওয়া আছে, পুরো ডিটেলস কিন্তু ফুল নোটিফিকেশন আমাদের চলে এসেছে ডিএফসিসিআইএল এর তরফ থেকে। এখানে যদি আমরা নিচের দিকে আসি তো এখানে দেখো ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 18 তারিখ থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, অর্থাৎ 18 জানুয়ারি থেকে। এবং ক্লোজিং ডেটটা যদি আমরা দেখি লাস্ট ডেট সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে 18 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে। তারপরে এখানে যদি আমরা দেখি ডেট অফ ওপেনিং দ্য উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য দেখো এখানে ডেট দিয়েছে 23 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে আমাদের যদি কোনো ভুল যদি করে থাকি ফর্ম ফিল আপের জন্য সেটা কারেকশনের ডেট দিয়েছে। এছাড়া এখানে দেখো শিডিউল, এই যে এক্সামের ব্যাপারটা দেখো এখানে কিন্তু একদম ডেট দিয়ে দিয়েছে, আজ এপ্রিল মাসে কিন্তু আমরা এক্সাম কিন্তু নিতে পারি সিবিটি 1-এর, এটা টেন্টেটিভ, অর্থাৎ এই যে এপ্রিল মাস আছে এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা আর সিবিটি 1। তারপরে হবে আমাদের সিবিটি 2, দেখো সিবিটি 2 কবে হবে, আগস্ট মাস নাগাদ হবে এই 2025-এই। তারপরে টেন্টেটিভ শিডিউল দেখো আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো এটা আমাদের অক্টোবর নভেম্বর মাসে কিন্তু হবে, অর্থাৎ এই বছরের মধ্যেই আমাদের 3টা টেস্টই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ার নয় নেক্সট ইয়ার আমাদের হাতে একটা চাকরি চলে আসবে, যারা আর কি এখানে আর কি তোমরা ফর্ম ফিল আপ করবে এবং একটু যদি খাটো। তো দেখো এখানে যদি আমরা নিচের দিকে আসি তো এখানে কিছু নোট বলে লেখা আছে, এগুলো তোমরা নিজেরাই একটু পড়ে নিয়ে নিও। আমি যদি পড়ি তাহলে অনেকটা কিন্তু বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি আর পড়ছি না। আমি নিচের দিকে দেখো চলে আসছে, এখানে কিছু পোস্ট আছে যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন এখানে আর কি মেনলি দেখো এখানে ডিটেলস অফ পোস্ট অ্যান্ড ইসেন্টিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু দেওয়া আছে তোমাদের কি কোয়ালিফিকেশন হতে হবে। তো এখানে দেখো আমি যে তোমাদের আর কি পোস্টের কথা বলেছি সেটা কিন্তু হচ্ছে আমাদের জাস্ট আইটিআই স্টুডেন্টদের জন্য। তোমরা যদি কেউ আইটিআই ছাড়াও যদি অন্যান্য এই যে কোয়ালিফিকেশন এখানে চেয়েছে এই কোয়ালিফিকেশনের যদি তোমরা কেউ থেকে থাকো তো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন দেখো জুনিয়র ম্যানেজার এখানে বলেছে ফাইন্যান্সের ক্ষেত্রে 3টা পোস্ট টোটাল বেরিয়েছে, তার মধ্যে জেনারেলদের জন্য একটা এবং এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই। তারপরে আছে আমাদের ওবিসি নন ক্রিমিলিয়ার যারা আছো তাদের জন্য কিন্তু এখানে 2টো পোস্ট আছে, আর ইডব্লিউএস এর জন্য কিন্তু এখানে নেই। কিন্তু তোমরা যারা এসসি এসটি থেকে আছো বা ইডব্লিউএস থেকে আছো তোমরা অবশ্যই জেনারেল মতে কিন্তু এখানে ফাইট করতে পারো। আর এখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা হচ্ছে গিয়ে পাস ইন ফাইনাল এক্সামিনেশন অফ সিএ সিএমএ, অর্থাৎ এগুলো সম্পর্কে যার আর কি এই কোয়ালিফিকেশনগুলো আছে তোমরা এটা একটু দেখে নিয়ে নিও, আমি আর এটা সম্পর্কে বলছি না। এখানে একটু ডিপ্লোমাটা সম্পর্কে বলে দিই, যেহেতু এই চ্যানেলে তোমরা অনেকেই ডিপ্লোমা স্টুডেন্টও আছো। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে 36, তোমরা যারা সিভিল থেকে আছো ঠিক 36 আছে, তার মধ্যে ইউআরদের জন্য 16টা আছে, এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য 3টি, ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা যারা আছো তোমাদের জন্য 9টি আছে, আর ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে 3টি আছে। এছাড়াও দেখে নাও এখানে পিডব্লিউবিডি আছে, এক্স সার্ভিসম্যান আছে। তো এর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের চেয়েছে সেটা হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে এখানে দেখো আবার কিছু এখানে দেওয়া আছে ট্রান্সপোর্টেশন, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে অনেক কিছু আর কি এখানে ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে থাকো আর কি তোমরা অবশ্যই কিন্তু এটা একটু দেখে নিয়ে নিও এবং তোমরা কিন্তু এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তারপরে দেখো এখানে এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, দেখো এখানে এক্সিকিউটিভ
এর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিপ্লোমা চেয়েছে 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরে এখানে ডিপ্লোমা হতে হবে। এবং এখানে 64টি কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে ইউআরদের জন্য 28টি আছে, আর তারপরে এসসিদের জন্য 11টি, এসটিদের জন্য 5টি, ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 14টি আছে এবং ইডব্লিউএস এর জন্য 6টি। এছাড়াও দেখো এখানে পিডব্লিউবিডি আছে, এক্স সার্ভিসম্যান আছে। এখানে যে আর কি 3 বছরে তোমাদের ডিপ্লোমা চেয়েছে। এছাড়াও ডিপ্লোমা তোমাদেরকে হতে হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, নয়তো ইলেকট্রনিক্স, নয়তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। এছাড়াও দেখো এখানে অন্যান্য আরও অনেক ডিপার্টমেন্ট আছে এবং সঙ্গে বলছে যে উইথ নট লেস দেন 60% মার্কস, অর্থাৎ তোমাদের 60% মার্কস বা তার অ্যাবভ নাম্বার কিন্তু থাকতে হবে ডিপ্লোমাতে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে সকলের কি ডিপার্টমেন্ট দেওয়া আছে এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখো এখানে কিন্তু আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে টোটাল পোস্ট আছে 75, তার মধ্যে ইউআরদের 28টি, এসসিদের 9টি, এসটিদের 7টি, আর ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে 23 অর্থাৎ 23টি আছে, ইডব্লিউএস এর জন্য 8টি। এছাড়াও দেখো এখানে পিডব্লিউবিডি তারপরে এক্স সার্ভিসমেন্টের জন্য কিন্তু দেওয়া আছে। এর ক্ষেত্রেও যে ডিপ্লোমা চেয়েছে তোমাদের 3 বছরের, এবং যে সকল ডিপার্টমেন্ট এখানে ফর্ম ফিল আপ করতে পারবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এছাড়াও দেখো অন্যান্য অনেক এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট থেকে যদি তোমাদের কারো ডিপ্লোমা যদি করা থাকে 3 বছরে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই 60% বা তার থেকেও বেশি কিন্তু নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এটা আমি আইটিআই সম্পর্কে বলছি, তো এখানে এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা আইটিআই ক্যান্ডিডেট আছো অর্থাৎ স্টুডেন্ট আছো, অর্থাৎ তোমরা যারা আর কি আইটিআই পাস করেছো তোমাদের কথা কিন্তু বলছি। তো দেখো এখানে পোস্টের নাম হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং এর যে স্কেল সেটা হচ্ছে গিয়ে 16,000 থেকে 45,000 N1 লেভেল, ঠিক না? লেভেলটা দেখো এখানে N1 লেভেল এবং আইডিএ পে স্কেল অনুযায়ী কিন্তু এখানে দেখো 16,000 থেকে 45,000 এর মধ্যে তোমাদের হবে পে স্কেল। এবং এই যে আর কি আমাদের পোস্টের যদি আমরা সংখ্যাটা দেখি, দেখতে পাচ্ছ আশা রাখি তোমরা যে এখানে পোস্ট কিন্তু টোটাল আছে আমাদের 464টি এবং তার মধ্যে ইউআর তোমরা যারা আছো অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে 194টি আছে, ঠিক? 194টি আছে জেনারেলদের জন্য, এসসিদের জন্য 70টি, এসটিদের জন্য 32টি, ওবিসি নন ক্রিমিলিয়ার তোমরা যারা আছো তোমাদের জন্য 122টি আছে, আর ইডব্লিউএস থেকে তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু এখানে 46 অর্থাৎ 46টি কিন্তু আছে। এছাড়া দেখো যারা হরিজন্টাল রিজার্ভেশন থেকে আছে পিডব্লিউবিডি থেকে 33টি আছে, এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু এখানে 113টি আছে। এর যে ইসেন্টিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের চেয়েছে আইটিআইদের জন্য, তার আগে দেখো এখানে পোস্ট কোড কিন্তু দেওয়া আছে 31। তো ফর্ম ফিল আপের সঙ্গে সময় কিন্তু একটু দেখে কিন্তু তোমরা পোস্ট কোড সিলেক্ট করবে, ঠিক? তো এখানে দেখো আমাদের যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা কিন্তু ম্যাট্রিকুলেশন প্লাস মিনিমাম 1 ইয়ার ডিউরেশন কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই অ্যাপ্রুভড বাই এনসিভিটি এসসিভিটি উইথ নট লেস দ্যান 60% মার্কস ইন আইটিআই। অর্থাৎ তোমরা যদি কেউ মাধ্যমিক পাস করার পরে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো বা 2 বছরে করে থাকো, তো তোমরাও কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও তোমরা যদি মাধ্যমিক পাস করার পরে আইটিআই যদি করে থাকো, সেটা হতে পারে আমাদের এনসিভিটি বা সেটা হতে পারে আমাদের এসসিভিটি, তোমরাও কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে হ্যাঁ, তোমাদের যে মাধ্যমিকে নয়, তোমাদের যে আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপে যে আর কি তোমাদের নাম্বার, সেই নাম্বারটা এখানে যে আইটিআই যে আর কি নাম্বারটা চেয়েছে সেটা কিন্তু 60% নাম্বার তোমাদেরকে থাকতে হবে আইটিআইতে, ঠিক? উইথ নট লেস দেন 60% মার্কস ইন আইটিআই। এখানে শুধুমাত্র আইটিআইয়ের কথা বলেছে, তো আইটিআইতে কিন্তু তোমাদের অবশ্যই 60% নাম্বার থাকতে হবে বা তার থেকেও বেশি নাম্বার কিন্তু থাকতে হবে। 60% থেকে যদি তোমাদের কারো নাম্বার কম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে না, ঠিক? তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে আইটিআইয়ের কথা বলেছে, আইটিআই এর এখানে কোনো ট্রেড কিন্তু এখনো পর্যন্ত বলেনি। তবে এখানে যে আর কি আমাদের আইটিআই যে করতে হবে সেটা কিন্তু 1 বছরের বা 2 বছরের যে কোনো কোর্সে করলে কিন্তু হবে। তো এখানে দেখো এটা হয়ে গেল আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আমরা এর যে আর কি ডেট সম্পর্কে তো বলেই দিলাম তোমাদেরকে। আর কিছু যদি এখানে ইম্পর্টেন্ট কিছু থাকে, তো এখানে আমরা নিচের দিকে একটু তাড়াতাড়ি আসবো, যেহেতু দেখো এখানে আমাদের এজ লিমিটটা সম্পর্কে যদি একটু দেখি, তো এজ লিমিট আমাদের জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে এত হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তারপরে এক্সিকিউটিভ লেভেলের যেটা আর কি বেরিয়েছে তার জন্য 18 থেকে 30। তবে যেহেতু আমরা এমটিএস এর কথা বলবো এখানে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ আইটিআইদের কথা বলছি, তো এখানে দেখো আমাদের যে আর কি এজ লিমিট
অর্থাৎ বয়স কিন্তু আমাদের 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। এছাড়াও দেখো তোমরা যারা SC ST থেকে আছো তোমাদের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় দিবে, এবং এছাড়াও OBC নন ক্রিমিলিয়ার থেকে তোমরা যারা আছো তোমাদেরকে কিন্তু এখানে 3 বছরের ছাড় দেবে। এছাড়া তোমরা যারা PWBD অ্যাপ্লিক্যান্ট আছো তো তোমাদের কিন্তু এখানে 10 বছরের ছাড় দিবে। কিন্তু তোমরা যদি কেউ PWBD SC ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের 15 বছরের ছাড় দেবে। আর যদি তোমরা কেউ PWBD OBC নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু 13 বছরের তোমাদেরকে এখানে কিন্তু ছাড় দেবে। ঠিক, তো চলো এটা হয়ে গেল আমাদের এজ লিমিট সম্পর্কে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তো এগুলো সম্পর্কে একটু তোমরা নিজেরাই কিন্তু পড়ে নেবে, কারণ যেহেতু তোমরা ফর্মটা ফিল আপ করবে তো ফর্ম ফিল আপ করার আগে আমি অবশ্যই বলবো যে তোমরা নিজেরা কিন্তু একটু এই যে আর কি ডিটেলসে কিন্তু একটু পড়ে নিয়ে নেবে কোথায় কি বলেছে না বলেছে। তারপরে আমরা একটু যদি নিচের দিকে আসি তো এখানে আমাদেরকে কি বলেছে, যেগুলো আর কি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে দেখো আমাদের যে সিলেকশন প্রসেস সম্পর্কে যদি একটু দেখি তো সিলেকশন প্রসেস দেখো আমাদের কি হবে। তো সিলেকশন প্রসেসে আমাদের মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ CBT 1 হবে, এবং CBT 1 হওয়ার পরে আমাদেরকে CBT 2 হবে। তারপর CBT 2 হওয়ার পরে আমাদের আবার ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে। দেখো টিক চিহ্ন কিন্তু করা আছে, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টও কিন্তু এখানে হবে, অর্থাৎ ফিজিক্যালি টেস্টও হবে। তারপরে কি হবে, তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে কিন্তু আমাদের মেডিকেল টেস্টও কিন্তু হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ধাপই কিন্তু হবে। কিন্তু বাদবাকি যারা আছো তোমরা আর কি জুনিয়র ম্যানেজার থেকে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, বা তোমরা যারা আর কি এই সকল থেকে আছো সিভিল থেকে ইলেকট্রিক্যাল থেকে SNT থেকে তোমাদেরও কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি কিন্তু হবে না, বাদবাকি কিন্তু সব কিছুই তোমাদেরও কিন্তু হবে এখানে। তো এটা হয়ে গেল আমাদের সিলেকশন প্রসেস সম্পর্কে। তো সিলেকশন প্রসেস সম্পর্কে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে ডিটেলসে দেওয়া থাকবে সিলেকশন প্রসেস সম্পর্কে। তো সিলেকশন প্রসেস সম্পর্কে দেখো এখানে যেটা আমাদেরকে বলেছে, তো এখানে আমাদের কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, অর্থাৎ এখানে এটা একটু নয়, আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে আমাদের সিলেকশন প্রসেস সম্পর্কে দেওয়া আছে, যেহেতু এটা যত সম্ভব আমাদের নয়, আমাদের যেটা সম্পর্কে দিয়েছে আমরা সেই সিলেকশন প্রসেসটা সম্পর্কে একটু দেখে নেব। তো সিলেকশন প্রসেস নিচের দিকে আছে আমাদের, দাঁড়াও একটু জাস্ট ওয়েট করো, দাঁড়াও। তো দেখো এখানে তারপরে আমাদেরকে বলেছে যে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে আমাদের কি হবে, প্রথমে আমাদের CBT 1 হবে, যেটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম। তারপরে CBT 2, তারপরে আমাদের কিন্তু ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে আর কি টেস্ট সেটা কিন্তু হবে আমাদের। তো এখানে দেখো আমাদের মেইন যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখো এখানে কিন্তু আমাদের 1/4 আছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যদি 4টা ভুল করো তার জন্য কিন্তু এখানে আমাদের 1 নাম্বার কিন্তু মাইনাস কিন্তু হবে। তারপরে দেখো এখানে যদি আমরা একটু দেখি তো সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট কারা দিতে পারবে, তো তোমরা যারা আর কি ফার্স্ট স্টেজ CBT দেবে তো সেখান থেকে কিন্তু 20 টাইমস দ্য কমিউনিটি ওয়াইজ ভ্যাকেন্সি অফ পোস্ট নোটিফাইড অ্যাজ পার মেরিট ইন ফার্স্ট স্টেজ CBT। ঠিক, অর্থাৎ তোমরা কিন্তু এখানে 20 কিন্তু গুণা কিন্তু এখানে বেশি স্টুডেন্ট এখানে নেবে সেকেন্ড স্টেজ CBTর জন্য। তারপরে দেখো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য কিন্তু 3 টাইম এখানে ক্যান্ডিডেট নেবে। তারপরে কিন্তু এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু এখানে ইকুয়াল টু নাম্বার অফ কমিউনিটি ওয়াইজ অ্যান্ড ভ্যাকেন্সি নোটিফাইড অ্যাজ পার মেরিট। ঠিক, সেই অনুযায়ী কিন্তু নেবে, ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু এখানে ডাকবে। তো তারপরে দেখো আমরা নিচের দিকে একটু চলে আসবো, এখানে আমাদের যে আর কি সিলেবাসটা সম্পর্কে একটু দেখে নিই। তো সিলেবাস দেখো এখানে আমাদের ম্যাথামেটিক্স এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থেকে কিন্তু আমাদের 30 নাম্বার থাকছে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 15 নাম্বার থাকবে। এছাড়াও জেনারেল সায়েন্স থেকে আমাদের 15 নাম্বার, তারপর লজিক্যাল রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30 নাম্বার, এবং আমাদের থাকছে নলেজ অ্যাবাউট রেলওয়ে DFCCIL থেকে কিন্তু আমাদের 10 নাম্বার থাকছে। তো টোটাল আমাদের কিন্তু 100 নাম্বারের এক্সাম হবে এবং 100টি কিন্তু এখানে কোশ্চেন থাকছে। কারণ দেখো এখানে আমাদের কি বলেছে, তারপরে এখানে এটা গেল আমাদের CBT 1 এর কথা। ঠিক, এটা গেল আমাদের CBT 1 এর কথা, যেহেতু এখানে CBT 1 এর কথা বলছি। তারপর দেখো এখানে যদি আমরা একটু টাইমটা যদি দেখি তো টাইমটা কিন্তু আমাদের 90 মিনিট কিন্তু এখানে সময় পাবো এই 100টা কোশ্চেন করার জন্য। 100টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেনই থাকবে, অর্থাৎ
100 নম্বরের কোশ্চেন থাকবে এবং 90 মিনিট কিন্তু আমাদের সময় দেবে। কিন্তু তোমরা যদি কেউ পিডব্লিউবিডি ক্যান্ডিডেট থেকে থাকো তো তোমাদের সেক্ষেত্রে 120 মিনিট কিন্তু এখানে সময় দেওয়া হবে সিবিটি 1 এর জন্য। এই সিবিটি 1 হওয়ার পরে কিন্তু আমাদের হবে সেকেন্ড স্টেজ সিবিটি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 120টা টোটাল কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে থাকবে এবং এখানে 120 মিনিট কিন্তু সময় দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু এখানে আমাদের 1 মিনিট করে সময় দিবে। এছাড়াও তোমরা যদি কেউ পিডব্লিউডি ক্যাটাগরি থেকে থাকো তাহলে 160 মিনিট তোমাদের সময় এখানে দেবে সিবিটি 2 এ, সেকেন্ড স্টেজ সিবিটি। তারপরে হচ্ছে আমাদের কি কোশ্চেন পেপার কনসিস্ট অফ মোর দেন 1 সেকশন দেন দেয়ার উইল বি নো সেকশনাল কাট অফ ইন কেস অফ সিবিটি। তারপরে এখানে আছে মার্কস নর্মালাইজ মার্ক অবটেইনড ইন সেকেন্ড স্টেজ সিবিটি উইল বি কনসিডারেড ফর ফরমেশন অফ প্যানেল ফাইনাল রেজাল্ট। এখানে কিন্তু নর্মালাইজেশনের কিন্তু এখানে ব্যাপারটা আছে, সেটা কিন্তু সম্পর্কে এখানে বলেছে। তো এখানে দেখো কোয়ালিফাইং মার্কস, মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস তোমাদের হতে হবে সেটা ইউআর এবং ইডব্লিউএসদের জন্য 40%, এসসি ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 30% এবং এসটি থেকে তোমরা যারা আছো তোমাদের কিন্তু 25% লাগবে, যেটা হচ্ছে মিনিমাম। তো এই নাম্বারের কিন্তু আশায় কেউ থেকো না, এর থেকে বেশি নাম্বার নিয়ে আসার চেষ্টা করবে। নর্মালাইজেশন অফ মার্কস পার্সেন্টাইল বেসড নর্মালাইজেশন প্রসেস, অর্থাৎ আমাদের রেলওয়েতে যেটা হচ্ছে সেটা কিন্তু এখানেও হবে। ইন কেস সিবিটি ইজ হেল্ড ইন মোর দেন 1 শিফট ফর দ্য সেম পোস্ট উইল বি ফলো, ঠিক, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের পার্সেন্টাইল যে বেসড নর্মালাইজেশন সেটাই হতে চলেছে। তারপরে দেখো আমরা নিচের দিকে একটু আসবো, এখানে আমাদের যে এক্সামিনেশন ফি সেটা সম্পর্কে একটু দেখে নেব। তো এখানে এক্সামিনেশন যদি ফিটা দেখি তো এক্সামিনেশন ফিটা সম্পর্কে আমরা একটু নিচের দিকে আসবো। এখানে যেহেতু নিচের দিকে আমাদের এমটিএস যে পোস্টগুলো আছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সির কথা বলেছে, তো এখানে আমরা একটু নিচের দিকে। তার আগে দেখো আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ওই 500 মতো টাকা লাগবে, তো সেটা সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলছি। প্রথমে এখানে আমরা একটু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা সম্পর্কে দেখে নিই। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখো যারা মেল ক্যান্ডিডেট আছো অর্থাৎ ছেলে ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে 35 কেজি কিন্তু এখানে ওজন নিয়ে বলতে পারি তোমাদের 100 মিটার কিন্তু যেতে হবে 2 মিনিটের মধ্যে এবং এখানে তারপরে আবার বলছে যে তোমাদের কিন্তু 1000 মিটার আবার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, তোমরা যারা আর কি ছেলে ক্যান্ডিডেট আছো। আর মেয়েদের জন্য এখানে বা ট্রান্সজেন্ডার যারা আছো তাদের জন্য এখানে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে দৌড়াতে হবে এবং 1000 মিটার 5 মিনিট 40 সেকেন্ডে কিন্তু তোমাদেরকে দৌড়তে হবে, অর্থাৎ এখানে তোমাদের সময়টা একটু বেশি দিচ্ছে মেয়েদেরকে এবং ট্রান্সজেন্ডার কেউ যদি থেকে থাকো তোমাদেরকে। তারপরে দেখো এখানে নিচের দিকে একটু আসি তাড়াতাড়ি, অনেক সময় হয়ে গেছে। তো জাস্ট ওয়েট, দাঁড়াও আমি দেখো তোমাদের যখন আর কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ সিবিটি 1 ক্লিয়ার করে ফেলবে, সিবিটি 2 ক্লিয়ার করে ফেলবে, তারপরে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা হবে তোমাদের দিল্লি এনসিআরএতে কিন্তু শুধু, আর কিন্তু কোথাও হবে না, শুধুমাত্র দিল্লি এনসিআরএ কিন্তু তোমাদেরকে গিয়ে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো এখানে যদি নিচের দিকে আসি এই লাইনটা একটু তোমরা পড়ে নিও, এটা আমাকে একটু ইম্পর্টেন্ট লাগছে যদিও আমি পড়লাম না, তোমরা নিজেরাই কিন্তু একটু পড়ে নিও। তারপরে দেখো এখানে আছে আমাদের এক্সামিনেশন ফি। এক্সামিনেশন ফি তোমাদের জুনিয়র ম্যানেজার, তারপরে এক্সিকিউটিভ, ওই যে সিভিলের কথা বললাম, ডিপ্লোমার কথা বললাম এবং তাছাড়া ওই যে সিএ নিয়ে একটা বললাম না কিছুক্ষণ আগে, তো সেখানে কিন্তু তোমাদের টাকা লাগবে 1000। তবে আমরা যেহেতু মাল্টিটাস্কিং স্টাফ নিয়ে কথা বলছি, আইটিআইদের কথা বলছি, তো আইটিআই স্টুডেন্টদের জন্য এখানে তোমরা যদি কেউ ইউআর অর্থাৎ জেনারেল থেকে থাকো, তারপরে ওবিসি নন ক্রিমিলিয়ার বা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে থাকো, তো তোমাদের কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর যদি তোমরা এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার এছাড়াও এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক দেওয়া আছে, তোমাদের কিন্তু এখানে টাকার কথা কোথাও বলেনি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টাকা লাগছে না। তবে তোমরা যারা এই ক্যাটাগরি থেকে আছো তোমাদের কিন্তু এখানে 500 টাকা লাগবে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন বাবদ কিন্তু এখানে তোমাদের এত টাকা দিতে হচ্ছে 500 টাকা। তারপরে দেখো নিচের দিকে কিন্তু আর এরকম তেমন কিছু নেই, এগুলো তোমরা নিজেরাই একটু দেখে নিও, আমি আর এগুলো সম্পর্কে বলছি না। তো যাই হোক আর কি বলবো, কিছু বলার নেই। তো
অবশ্যই তোমরা যারা আর কি নতুন আসো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই চ্যানেল কিন্তু আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, নামটাই তোমরা শুনে বুঝতে পারছো যে এটা আইটিআই স্টুডেন্টদের চ্যানেল, এবং আইটিআইয়ের সঙ্গে যেহেতু রেলের সম্পর্ক অনেকটাই বেশি, তার জন্য এখানে কিন্তু রেলেরও খবর দেওয়া হয়ে থাকে, অর্থাৎ রেলের বিষয়ে কিন্তু এখানে খবর দেওয়া হয়ে থাকে। এছাড়াও কিন্তু রিজনিং, তারপর অঙ্ক টঙ্ক, এই ক্লাসগুলো সম্পর্কে আমরা কিন্তু তোমাদেরকে বলেছি যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস এখানে স্টার্ট করতে যাচ্ছি। এখানে নয়তো যেখানে করাবো অবশ্যই তোমাদেরকে বলে দিয়ে দেবো যে যদি অন্য কোনো যদি চ্যানেল থেকে থাকে বা চ্যানেল যদি আমরা ক্রিয়েট করি তো আমরা কিন্তু অবশ্যই বলে দিয়ে দেবো যে এই চ্যানেলে তোমরা আসো, এখানে আমরা পড়াচ্ছি, ফ্রি অফ কস্টে আমরা পড়াবো। আর সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এগুলো একটু তোমরা নিজেরাই কিন্তু দেখে নিয়ে নিও, আর এইগুলো সম্পর্কে আমি বললাম না। থ্যাংক ইউ।